লাইফে সবচেয়ে সুন্দর গিফট কি জানেন? হাজব্যান্ড। আর হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া গিফট তো অবশ্যই জীবনের শ্রেষ্ঠ গিফটগুলোর অন্যতম একটা গিফট হবে। আজকে ফাল্গুনে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দিয়েছে। আর সেই গিফট সম্পর্কে আমি কিছুই জানতাম না, যেটাকে বলে সারপ্রাইজ গিফট। ফাল্গুনের সকালবেলাই আমাকে বলল চোখ বন্ধ করতে। আমি যথারীতি চোখ বন্ধ করলাম এবং সে গিফটটা আমাকে দিল। আমার এত ভালো লেগেছে যে মনে করি ঠিকঠাক আমার জন্য ফাল্গুনের সকাল সকাল একটা গিফট নিয়ে এসেছে। আর গিফটটা দেখে তো আমিও অবাক। আমিও কিছুদিন যাবতই ফেসবুকে দেখছিলাম যে এই ভাইরাল গিফটটা আর এই ভাইরাল লকেটটা, পার্লের একটা লকেট দেখেই তো আমার মন ভালো হয়ে গেছে। আমি অন করলাম গিফটটা, এখন আপনাদের সামনে আনবক্সিং করছি। আসলে গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি এই যে গিফটটা আস্তে আস্তে খুলছি, গিফট পেতে কার না ভালো লাগে বলেন? আর যদি হাজব্যান্ড থেকে গিফট হয়, সেই গিফটের কি আর কোনো তুলনা হয়? যেটা যত সিম্পল কিছুই হোক না কেন। আর এই যে আমি এখন এটা খুলে ফেললাম, আর এটার মধ্যে একটা ঝিনুক আছে। এই ঝিনুক থেকেই, এই ঝিনুকটা খুললেই এখান থেকে পার্ল বের হয়। আর দেখি আমার কপালে কি আছে, আদৌ এটা থেকে পার্ল বের হয় কি না। অনেক সময় নাও থাকতে পারে। অনেক সময় কি হয়, ঝিনুকগুলো থেকে মুক্তা পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আবার ওদের কাছে পাঠিয়ে তারপর সেটা নিতে হয়। আর এটা যেহেতু চেক করা যায় না, সো বোঝার উপায় নেই যে এটার মধ্যে কি পার্ল আছে নাকি নেই। সো আমি এখন ফাইনালি এই ঝিনুকটা থেকে মুক্তা বের করার চেষ্টা করছি। আর ও মাই গড, আমার পার্ল বের হয়ে গেছে। আমি তো এটা দেখে অনেক খুশি হয়ে গেছি। এটা একটা হোয়াইট পার্ল, আর এটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, আমি অনেকক্ষণ এটা ধরেছিলাম। তারপর এখন আমি এটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই তো দেখেন, একটু কাছ থেকে দেখাই। এটা একটু হোয়াইট আবার একটু ক্রিম এভাবে মিক্সড করা, আর আসলে অনেক বেশি সুন্দর। এই প্রথম আমি ঝিনুক থেকে মুক্তা বের করে তারপর আমার হাতে নিয়েছি প্রথমবার। জীবনে অনেক এরকম ভেবেছি সমুদ্রের পাড়ে থেকে আমি একটা ঝিনুক পাবো, সেখান থেকে মুক্তা বের হবে, আমি একটা মুক্তা পাবো। এই শখটাই কিন্তু পূরণ করে দিল আজকে আমার হাজব্যান্ড। আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগার একটা মুহূর্ত। সো এটার সাথে কিন্তু একটা লকেট আছে। এই লকেটটার মধ্যে কিন্তু এই পার্লটা অ্যাড করে দিলে এটা কিন্তু আমরা লকেট হিসাবেই পরতে পারবো। আর এখানে একটা চেইনও আছে, এই চেইনটা দিয়ে কিন্তু এই পার্লের লকেটটা পরা যাবে। আমি এখন এই মুক্তাটাকে লকেটের মধ্যে অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে অ্যাড করছি। আর এই যে লকেটটার মধ্যে আমি যখন এখানে পার্লটা রাখবো, এটা কিন্তু পড়ে যাবে না, এটা কিন্তু খুব ভালো মতো লেগে যাবে। এটাকে সুন্দর মতো সিকিউর করা আছে, এটা খুব ভালো মতো লক হয়ে যাবে। আর এর মধ্যে যদি আমি এখন চেইন প্রবেশ করাই, তাহলে এই পার্লটা কখনোই পড়বে না। আমি এখানে চেইনটা প্রবেশ করে নিচ্ছি। আর আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। এটা যখন আমি এডিট করছিলাম এবং আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার তখনও খুব বেশি ভালো লাগছিল। আর এই মুহূর্তে আমি আমার গলায় এই লকেটটা পরে আছি। যাই হোক, এই যে আমি লকেটের মধ্যে চেনটা প্রবেশ করাচ্ছি। ও মাই গড, কি সুন্দর লাগছে তাই না? আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। ও যে আমার জন্য পছন্দ করে এই জিনিসটা কিনেছে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। যদিও খুব সিম্পল, অনেকের কাছে অনেক সিম্পল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটার মূল্য অনেক অনেক বেশি। আজকে অনেক ভালো লাগছে, অনেক খুশি আমি। আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই গিফটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।